এবার ভারতের অর্থনীতিতে পড়েছে মহাধস। ভারতীয় রুপির রেকর্ড দরপতন দেশটির সামগ্রিক অর্থনীতিকে গভীরভাবে প্রভাব ফেলেছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়েছে ভারতের। বিশেষজ্ঞরা বলছে যে ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ হল প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি। তাহলে কি জুলাই বিপ্লবের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে সিদ্ধান্তগুলো নিয়েছে তারই খেসারত দিচ্ছে মোদি? বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুদেশের সম্পর্কের অবনতি শুরু করে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়া ভারতের পর্যটন শিল্পে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ যেন নিজেই ডেকে এনেছে ভারত। কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় শীর্ষে থাকে বাংলাদেশ। ভারতের পর্যটন খাতে প্রতি বছর প্রায় $30 বিলিয়ন আয় করে, যার মধ্যে $6 বিলিয়ন আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকদের 22%। আর ভিসা ফি থেকেও ভারতের আয় হতো প্রায় $300 কোটি। কিন্তু সেই আয় এখন একেবারেই শূন্য। ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। 6 মাসে প্রায় 47,80,000 পর্যটক ভারত ভ্রমণ করেছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 91%-এরও বেশি। তবে তা 2019 সালের একই সময়ের তুলনায় 98% কম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার 5ই আগস্টের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও। কেয়ারএস রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনের শতকরা প্রায় 50-60% অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কার্যত ধুঁকছে নিউ মার্কেট চত্বর। মধ্য কলকাতা প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 100টি হোটেল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 3000 দোকান রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের উপরে। পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকের অভাবে এই অঞ্চলে ব্যবসা প্রায় 70% ঘাটতি দেখা দিয়েছে।